শ্রাবণে সবুজ চুরির ডাক, ঐতিহ্যে এখন মেয়েরাও সঙ্গী। শ্রাবণ মানেই বর্ষার কোমল ছোঁয়া, মাটির ভেজা গন্ধ আর নারীদের হাতে টুংটাং করা সবুজ চুরির শব্দ। একসময় এই চুরির শব্দ শোনা যেত শুধুমাত্র বিবাহিত মহিলাদের হাতেই, তা এখন ছড়িয়ে পড়েছে তরুণ প্রজন্মের মধ্যেও। পুরুলিয়ার হাটবাজার ঘুরলেই বোঝা যায়, শ্রাবণ মাস এলেই সবুজ চুরির চাহিদা আকাশ ছোঁয়া। দোকানদাররা জানান, শ্রাবণের শুরু থেকে শেষ অবধি এই এক রঙের চুরির চাহিদা থাকে তুঙ্গে। আগে শুধু বয়স্ক মহিলারাই কিনতেন, এখন স্কুল কলেজের মেয়েরাও এসে নানান ডিজাইনের সবুজ চুড়ি খোঁজে। আসলে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, একসময় এই চুড়ি ছিল ধর্মীয় বিশ্বাসের প্রতীক। শ্রাবণের সোমবারে ব্রত রাখা হতো, স্বামীর মঙ্গল কামনা করা হতো। এই সবের অংশ ছিল সবুজ চুড়ি। এখন তা রয়ে গেল, তার সঙ্গে জুড়ে গেছে নতুন চেহারা, ফ্যাশন আর নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসা। এক মহিলা জানান, আমার মা এই চুড়ি পরতেন, এখন আমিও পরি। এটা যেন একটা সংযোগ, পুরনো কিছুকে নিজের মতো করে ধারণ করার আনন্দ। অপর এক মহিলা জানান, এই ধরনের প্রবণতা প্রমাণ করে যে প্রজন্ম বদলালেও ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যায় না, বরং নতুনরাই পুরনোকে নতুন রূপে ফিরিয়ে আনে। সবুজ চুড়ি এখন শুধুই একটি অলংকার নয়, এ যেন শ্রাবণের এক ভালোবাসা, যেখানে ঘুরে ফিরে আসে স্মৃতি, সংস্কার ও সৌন্দর্য আর আত্মপরিচয়ের টান। পুরুলিয়া থেকে সৌভিক হালদারের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। আচ্ছা, আপনার দোকানে সবুজ চুড়ির চাহিদা কি রকম? আগের বছর থেকে এই বছর অনেক চাহিদা বেশি আছে। আর বিবাহিত মহিলারা বেশি করছেন ওটা। বিবাহিত মহিলারা ছাড়াও দেখা যাচ্ছে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া নিয়ে যাচ্ছে, তো তারাও কি আপনার দোকান থেকে নিয়ে যাচ্ছে? আমাদের দোকান থেকে নিয়ে যাচ্ছে, স্কুলের ছেলেগুলো মেয়েগুলো সব। মানে মূলত শ্রাবণ মাসে বিক্রিটা বেশি হয় নাকি সারা বছরই সবুজ? না, সারা বছর হয় না, শুধু শ্রাবণ মাসেই বেশি বিক্রি। আপনার পরিচয়? আমার পরিচয় তাজউদ্দিন সদাগর। এই বিষয়ে বলার এটাই আছে যে আগে আমাদের এই সবুজ চুড়ির ব্যাপারে অত সব কেউ জানতো না। এখন সবাই কিছুটা ফোন দেখে, কিছুটা নিজের মতো করে বুঝতে পারছে যে সবাই পরছে, কিছুটা ফ্যাশন বা শ্রাবণ মাসের জন্য এটা এখন সবাই আমরা পরছি। আপনি কত বছর থেকে সবুজ চুড়ি পরছেন? আমি গত 3 বছর ধরে পরছি। আমাদের পরিবারের সবাই পরে, তাই আমিও পরি। কিন্তু এবারে আমারও মনে হলো যে সবাইকে বলা বা সবারই ইচ্ছা দেখছি আছে, তার জন্য তারা সবাই পরছে। ঠিক, যুক্তি কি বলতে পারেন? এটার যুক্তি কি রকম রয়েছে? যুক্তি নিজের মতন করে সবাই মনে করে। কেউ ভাবে এটা মাঙ্গলিক, কেউ ভাবে হয়তো শ্রাবণ মাস। আবার কিছু কিছু পুরাণে শোনা যায় যে মা পার্বতীও পড়েছিলেন শ্রাবণ মাসে, সেই জন্য তারা পরে। বা কিছু হয়তো দেখা দেখি ফ্যাশন, এই বিষয়ে যুক্তি ঠিক কি বলবো, এইরকম ভাবেই কিছু কিছু মানুষ পড়ে। আর অবিবাহিতরাও এখন পড়ছে, বিবাহিত ছাড়াও অবিবাহিতরা পড়ছে। আপনার পরিচয়? আমার নাম সোমা দে। এখন একটা সবুজ চুড়ি ট্র্যাডিশন হয়ে গেছে। বাচ্চা মেয়ে থেকে শুরু করে আর বড় মেয়ে থেকে শুরু করে বিবাহিতরাও এই সবুজ চুড়ি পরছে। যদিও এটা আমাদের বাঙালিদের নয়, এটা অবাঙালিদের প্রচলন। তারা এই শ্রাবণ মাসে বিহারীরা ঠাকুরকে, মা গৌরীকে অর্পণ করে শাঁখা, সিঁদুর এবং কোনো খালি গয়নাতে থাকেন না। এখন আমাদের চলতি পরব হয়ে গেছে, এক ধরনের সবাই পড়ছে এটা নিজের স্বামীর মঙ্গলের জন্য। তাদের দেখে দেখে আমরাও শুরু করেছি, আর দেখতেও সুন্দর লাগে। একটা সবচেয়ে বড় জিনিস, দেখতে খুব সুন্দর লাগছে, সবুজ প্রকৃতিকে উৎসর্গ করে আমরাও এখন শুরু করেছি। সবুজ চুড়ি পরা শুধু রীতি না, এর মধ্যে রয়েছে অনেক যুক্তি। সবুজ রং প্রকৃতি, উর্বরতা এবং জীবনের প্রতীক হিসাবে। এই ঋতুতে যেমন শারীরিক সবুজ থাকে, সেরকম নারীরা এই চিহ্ন ধারণ করে পরিবার এবং স্বামীর মঙ্গলের জন্য। এছাড়াও সবুজ রং মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর এই শ্রাবণ মাসে মাতা পার্বতী শিব ঠাকুরের জন্য তপস্যা করেছিলেন এবং তার আশীর্বাদ পেয়েছিলেন। সেই জন্য নারীরাও সবুজ চুড়ি ধারণ করে এবং তার স্বামীর আশীর্বাদ পাওয়ার জন্য এবং কামনার জন্য মেয়েরা সবুজ চুড়ি পরে থাকে।